কই রে বউ, কোথায় গেলি? ভাত লিয়ে আয়। কখন ধরে খিদে পেয়েছে মারা। তুই শুনতে পাচ্ছি না নাকি? আমি যাই তো কানের নিচে চাড়াম করে একটি লাগিয়ে দেবো, তখন বুঝতে পারবে। দম আছে তো মেরে দেখা দেখেনি। ঘরে নাই নুন, ছেলে বলে আমি মিঠুন। হ্যাঁ দেখছিস দেখছিস, কথাবার্তা ছিঁড়ি দেখছিস। তোর সাথে আমি মারপিট লাগবো বলে তোকে বিয়ে করেছি নাকি? বেশি গাঁড় পাকামো না মারায় ভাত লিয়ে আয়। শালা জবগে থেকে এই যে আমাকে শান্তিতে একটুকুনো থাকতে দিচ্ছে না। তুই আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিস? তোকে আমি শান্তিতে থাকতে দিচ্ছি তো কি করছি? গাড়ে লাঠি পুলে রেখেছি নাকি? যা যা ভাত লিয়ে আয়, অত কথাবার্তা না বাড়াইয়া যা ভাত লিয়ে আয়। নিজে বেড়ে খাকা। তাইলে তোকে আমি বাল ছিঁড়তে বিয়ে করেছি নাকি? ছে ছে ছে, পাড়ার লোকের কাছে একদম মান সম্মান সব ডুবলি। শালা পাড়ার লোক মানামানি নাই রে। পাড়ার লোকে দেখলে কি বলবে? আমি নিজের ঘরে বাখান দিচ্ছি, আমি নিজের বউকে বাখান দিচ্ছি, তো পাড়ার লোকের কি এত গাঁড় ফাটছে? হ্যাঁ গো, তোমার মাথায় একটু কোনো বুদ্ধি নাই নাকি? পাড়ার লোকের কাছে বাস করছি তো ডেলি যদি বাখান দিয়ে আমাকে তুমি গন্ডুল করো, তাহলে পাড়ার লোকের কাছে মান সম্মান কিছুই তো রাখলে নাই। একটু তো ভালো হবার চেষ্টা করো। ভালো হয়ে আমার বাল হবে মারা। আমার বাপ ছিল ঢ্যামনা, আমিও হয়েছি ঢ্যামনা। লোকে বলে না বাপ কা বেটা। দেখ তুই একটা কথা শুনে রাখ, তোকে এই 5 দিন বিয়ে করলাম, ভালো করে থাকতেও দিচ্ছি না, একবার লাগাতেও দিচ্ছি না, আবার ভাত খুইলে গন্ডু লাগছিস। এগুলো মনে রাখবি, পরে আমি উসুল করে মিটিয়ে দেবো বল দিচ্ছি। চললাম আমি ক্লাব। বেদো গুদো একটু কোনো সুদূর লেগ নাই রে। ভাত নাই ডাল নাই, ভাত খেতে আইছে। লে লে, আর একটু আছে, তুই তুলি লে। আমি আর খেতে লাগবো মারা, ওই ঢ্যামনা আসছে ওয়াকেই দিবি। কি রে ফোন করেছিলি? কে ঢ্যামনা আইছিস নাকি? আয় আয় বস বস বস, লজ্জা করিস না, আমরা সব আপনি লোক। লে বস। হ্যাঁ তো বসবো তো বটে, ফোন করেছিলি। লে মারা, ইয়াকে কে বুঝবে? ফোন করেছিলাম, কিছু তো একটা দরকার আছে, তার জন্যই তো ফোন করেছিলাম। বসতে বলছি না, ফোন করেছিলি। ইয়া দেখছি মদ খাওয়ার আগেই নেশা লিচ্ছে। হ্যাঁ বসছিলে। হ্যাঁ রে, রোদে গরমে তোরা চা খাচ্ছিস? ওইটা চা লয়, ওইটা বুঝবি নি কি বটে, খা তবে বুঝবি। না মানে দেখে তো চাই মনে হচ্ছে। দেখে তো অনেক কিছুই মনে হবে। দেখে বিয়ে করে বলবি 3 কন্যা নিমকিটি স্বর্গের রথ। বেশি না বকে মারা, যতটুকুন আছে তুলে নে, চান করতে যাবো। মানে তোরা মদ এনেছিস? হ্যাঁ এতখানে বুঝলি। লাল পড়ছে নাকি? আমি জানি তো তুই গেদ্দে মদ খাস, তার জন্যই তো তোকে আমি ডাকলাম। লে আর একটুকুন আছে, ওইটা তুলিলে, আগে থেকে এলিনি। খাবো বলছিস? খা খা, তোকে দেখেই মাতাল বলে পরিচয় মনে হচ্ছে। তোকে দেখলে কেউ বলবে না ভদ্র ঘরের ছেলে, দেখেই বলে দেবে পাড় মাতাল। কি বলিস? আর একটু আগে থেকে এলে ভালো করতাম রে। হ্যাঁ রে, আর নাই। না রে আর নাই, ও তো বোতলটা ফেলানো রয়েছে দেখ। হ্যাঁ আর একটু হলে ভালো হতো। আরো খাওয়াবো, চিন্তা করিস নে। আমার একটা কাজ তোকে করে দিতে হবে। মদ কত খাবি? মদ তোর গেড়ে পুরি দেবো, এত মদ খাওয়াবো। মদ গেড়ে পুরি দিবি? কি কাজ বল? তোদের পাড়ার বৌদির সাথে আমার একটা লাইন আছে। হ্যাঁ তা আমি কি করবো? তুই আমার কাছে পারমিশন নিতে আইছিস? কোনো ব্যাপার নাই, লাইন চালাই যা, আমি কিছু বলতে যাবো নাই। শুধু আমাকে মদটা খাওয়াই দিবি গাড় ভর্তি করে। তুই ওর ঘরের গার্জিয়ান নাকি যে আমি তোর কাছে পারমিশন নিতে যাবো? ফের দামও। তবে আমি ওই বৌদিটার সাথে ক্রসিং করবো, তুই একটু গার্ড দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, তাহলে বৌদিটার নামটা বল কে বটে? তোদের ঘরের পাশেই সেই পল্টুর বউ। ঢের মারা, তুই আর বৌদি পেরিনি, লাস্টকালে পল্টুর বউকে লাইন মারছিস কেন? পল্টুর বউ ভালো লয় নাকি? না ভালো বটে, তবে দুজনাই যা গন্ড লাগে রে, বাখানের মাস্টার যেন দুজনা। ও বাদ দে, হ্যাঁ কোনো ব্যাপার নাই, তুই শুধু আমাকে মদটা খাওয়াই দিবি, তারপরে আমি দেখবো বাকি। একদম গাঁড় তেড়ে খাওয়াই দিবি মদ। পাড় মাতাল একদম। মদ মদ করে খেপে যাচ্ছিস। এখনকার যুগে মদই সব রে। তুই কি বুঝবি? তুই তো মাসে 10 বছরে একবার মদ খাস, আর আমার সকাল হলে মদ যায়, তবে ঘুম ভাঙে। হ্যাঁ তো যা হয়েছে হয়েছে, চ আমার সাথে চ, ওয়াকে ফোনটা করছি, তারপরে তুই ওয়াদের ঘরে গার্ড দিয়ে দিবি, আমি একটু ক্রসিং করবো।
আমাকে একটু দিবি কসিং করতে? ফেদ্দামো বাল বেরে নাই কসিং করবে। হ্যাঁ বাল বেরে নাই দেখবি তুই। না না থাক, বৌদি পটাবো আমি, কসিং করবি তুই। লাই দারুণ ধান্দা। তাইলে আমাকে গাড় তেড়ে মদ দেখাই দিবি। হ্যালো বৌদি, ফাঁকা রইছ? যাবো? হ্যাঁ ফাঁকা আছি, চলে এসো। তোমার দাদা এখন নেই, ক্লাব দিকে গেছে। আর শোনো, আসবার সময় ম্যান ফোর্স নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ম্যান ফোর্স নিয়ে যাচ্ছি। আর আসবার হলে এখনই এসো, তোমার দাদা আবার 12টার সময় চলে আসবে। তুমি একদম খুলে খালে রেডি হয়ে যাও, আমি যাবো আর কসিং করে ঢুকাই দেবো, কেউ শব্দই পাবে না। তোমাকে কসিং করে ঢোকাতে হবে না, তাড়াতাড়ি এসো, আমি তো আর সইতে পারছি না। হ্যাঁ হ্যাঁ ফোনটা রাখো, আমি এখনই যাচ্ছি, দৌড়ে যাব। এ ঢ্যামনা চ চ চ চ। আর ওই মালটা কি করবে? ও তো ভয় হয়ে গেছে মনে হচ্ছে। ও পন মারা গা, তুই চ তো। আমাকে একটু শব্দটা শুনতে দিবি, কচ কচ। হরে চ, তারপরে তো শুনবি। এ ফেদ্দাম, তুই এখানে ঘুমো, আমরা আসছি। ই ফুল ফেজে আছে মনে হচ্ছে। কই রে হাদে, এইটাই সেই পল্টুর ঘর। লে ডাক মালটাকে, ডাক, ভিতরে রয়েছে নাকি দেখ। কই বৌদি রইছ? ভিতরে আছি, চলে এসো। ওই দেখ তোকে যেতে বলছে। মালখানা ফুটাইছিস বটে। এ ঢেমনা তুই এখানে দাঁড়া, আমি ভিতরে করে আসি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বেরোবি। এই এ বৌদি, শোনা বৌদি আমার, উঠো। কি হলো, হাসছো যে? না না কিছু হয় না, ওই আমার পাখিতে যদি টুন টুন করছে, বলছে খালি কসিং করব কসিং করব। পাখিটাকে বলো যে আর একটু সবুর করতে, তারপরে কসিং করবে। আজ যে সইতে লাগছি বৌদি, এসো এসো আমার কাছে এসো, আমি আর সইতে লাগছি। দাঁড়াও, এই তো এলে, এখন অনেক কাজ বাকি। ম্যান ফোর্স এনেছো? হায় রে মারা, ম্যান ফোর্স তো আনতে ভুলে গেছি কামের চোটে। এবারে কি হবে? কি হলো? বৌদি গো, ওইটাই আনতে ভুলে গেছি যে, ফাঁকা মাঠে গোল দিলে হবে না। না, আমি ফাঁকা মাঠে গোল দিতে দেব না। কেন গো মারা, সেই তো তোমার সামনে একবার না একবার গোল দিবে কি, আমি দিয়ে দিই এখন থেকে। না বাবা, তুমি যদি ম্যান... এ টপ করে আয়, লোক আসছে লোক আসছে। এ বৌদি লোক আসছে, আমি চলে যাচ্ছি। না না, যাবে কোথায়? আমার ঝাঁপি তলে নকই যাও, কেউ খুঁজে পাবে নাই। বাবারি মারা, তোমার কত বড় ঝাঁপি গো। তুমি ঢুকে যাবে, আরো 3টে লোক ঢুকবে।